হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল শ্রেষ্ঠ মস্তি চ্যানেল। এইভাবেই আমার মেয়ে ইন্ট্রোটা করতে বলেছিল, তাই করলাম। মা লক্ষ্মী আর গণেশ ঠাকুরকে সকালে উঠে আমি চান টান করে জামাটা চেঞ্জ করিয়ে দিলাম। আর পুজোর দায়িত্ব তো আমার কর্তার, সে এসে পুজো করবে। পুজো হয়ে যাবার পর আমি ফটোগুলো নিয়েছি। আমার গণেশকে কেমন লাগছে একটু কমেন্টসে জানিও। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এরা হচ্ছে আমার অফিস কলিগ। এদের মধ্যে একজনের বাড়িতে আমাদের আজকে নিমন্ত্রণ ছিল, সেখানে আমরা উপস্থিত। ঢাকের আওয়াজটা শুনে মনটা তো আনন্দে ভরে গেল, মনে হচ্ছে পুজো দোরগোড়ায় চলে এসেছে। তো যাই হোক, এদের বাড়িতে এসেছি আর যার পুজো সে এই যে ঠাকুরের সামনে বসেই আছে, ঠাকুরের কাজকর্ম করছে। প্রথমে আমি অফিসে গেছিলাম, যেখানে কাজ ছিল, কাজ করে তারপরে বেরিয়ে আমি রাস্তা দিয়ে আস্তে আস্তে ওখানে একটা গণেশ পুজো হচ্ছিল, সেই পুজোটার দায়িত্বে আমার অফিস কলিগই ছিল। সেখানে বসলাম, সেখানে ওই ফটোটা তুলেছিলাম সবার সাথে। তো ওখানে মিষ্টি ফল খেয়ে আমার পেটটা ভরেই গেছিলো। তো যাই হোক, এদের বাড়িতে এসেছি, এসে বেশ ভালো লাগলো। এত সুন্দরভাবে ও যোগাযান্তি করছিল। আমি একটু ঠাকুরকে নমস্কার করে নিই, কারণ বাড়িতে পুজোর পরে এটা আমার সেকেন্ড টাইম আর একটা কোনো জায়গায় গিয়ে পুজো দেখা। তো বেশ ভালো লাগছিলো। এটা মা কালী আর পাশেই শিব ঠাকুরের ফটো, দুজনেরই পুজো হবে, সেটাই তারই যোগাযান্তি চলছে। তো যেহেতু এরপর আমাকে আবার অফিসে ফিরতে হবে, তাই সবাই বলল, দিদি তাড়াতাড়ি তুমি ফার্স্ট ব্যাচে বসে পড়ো। কোনো জায়গায় গিয়ে প্রথম ব্যাচে খেতে খুবই বাজে লাগে, কিন্তু যেহেতু আমার অফিসে যেতে হবে তাই আমাকে প্রথম ব্যাচে তো খেতেই হবে। তো আমরা দুজন তিনজন একসাথেই বসে পড়েছিলাম। আর এই যে বসে পড়েছি, তারপরে এটা আমার হচ্ছে ভিসিএমও বলছে, বাবা ফটো তুলিস না, ভালো লাগছে না। কিন্তু ওনার মনটা খুব সুন্দর, তাই ওনাকে সবসময় ভালো লাগবে। আমার মনে হয় যার মন সুন্দর সব সময় ভালো লাগে। কী কী খাওয়া দাওয়া হয়েছে দেখো, ফ্রাইড রাইস, বেগুনি আর আলুর দম, বেশ গ্রেভি গ্রেভি হয়েছিল, তাই না? চাটনি, আনারসের, পাঁপড় আর পায়েস। পুরো দুপুরটা জমে গেল। আমার সাথে আছো, থেকো। শুভ গণেশ চতুর্থী। টাটা।